কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইনু এসে মিশে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, স্বামী আমার, বন্ধু আমার, বান্ধব আমার, মা, কিন্তু জগতে কেউ কিন্তু আমার নয় রে। 2 দিনের কেবল মায়ার বাঁধন বাবা। ও মা, এই জগতে সুসময়ের বন্ধু সবাই হবে বাবা, কিন্তু যেদিন এই প্রাণ পাখি চলে যাবে সেদিন কেউ তোর সঙ্গে যাবে না মা। 10,000 টাকাও সঙ্গে দেবে না, 1 ভরি সোনাও সঙ্গে দেবে না, 1 বিঘা জমিও সাথে যাবে না। শুনে যান বাবা, যার জীবনে যতটুকু সময় আছে মা, কালাকাল ভুলে যাও, পাত্রা পাত্র ভুলে যাও, জাতি বর্ণ ভেদা ভেদে ভুলে যাও বাবা। সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাখো মা। শুনে যান কথাটা বাবা, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি আমার ভগবানকে লাভ করা যেত মা, এই জগতে অনেক কোটিপতি আছে, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। রূপ সনাতনের কি ধনের অভাব ছিল বাবা? তৎকালীন সময়ে 17টা নৌকা ভর্তি, একটা নৌকা নয় 17টা নৌকা ভর্তি শুধু হীরার মানিক ছিল রূপ সনাতনের। তাহলে বর্তমান যুগে কত কোটিপতি, ওটা কি কলম দিয়ে হিসাব করে শেষ করা যেত? যেত না বাবা। রূপ সনাতন যখন দেখলো এই ধন সম্পদ গাড়ি বাড়ি কিছুই তো আমাদের সঙ্গে যাবে না রে, রূপ সনাতন কাঁদিতে কাঁদিতে 2 ভাই মহাপ্রভুর চরণের নিকটে গেল বাবা। প্রভু গো, কত পাপী তাপী তোমার ওই চরণে উদ্ধার হয়ে গেল। গৌর হে, আমাদের মতো পাপী জগতে কে আছে প্রভু? আমাদের 2 ভাইকে তোমার ওই চরণে একটু আশ্রয় দাও। মহাপ্রভু বলল, না, তোমরা আমাকে স্পর্শ করো না। কেন জানেন বাবা? টিকা দিল, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় বদন, আর মলিন বদনে কৃষ্ণ না হয় স্মরণ। রূপ সনাতন ধুলায় গড়াগড়ি করে কাঁদতে লাগিল, প্রভু গো, তাহলে কি আমরা তোমার চরণ পাবো না? চরণ দিতে পারি, সত্য আছে একটা, যাও সারা জীবন যা রোজগার করেছ, তোমরা তো বিষয় মোহে মত্ত রয়েছ, ওই ধন ঐশ্বর্য যদি দীন দরিদ্রদের মাঝে বিলাইয়ে দিয়ে অঙ্গের রাজকীয় পোশাক পরিত্যাগ করে যদি কাঙ্গাল সেজে আমার কাছে আসতে পারো, তবে আমি তোমাদের ঠাই দেব গো। ও মা, রূপ সনাতন চলে গেল, সারা জীবনের রোজগারকৃত অর্থ দীন দরিদ্রদের মাঝে বিলাইয়ে দিল। অঙ্গের রাজকীয় পোশাক খুলে গঙ্গার জলে ভাসিয়ে দিল বাবা। অঙ্গে ধারণ করলো ছিন্ন বস্ত্র, কাঙ্গালের বেশ। যে
কণ্ঠে হীরা মানিক মুক্তার মালা ছিল, ওই হীরা মানিক মুকুতার মালা গঙ্গার জলে ছিলে ফেলে দিল। কণ্ঠে ধারণ করলো তুলসী কাষ্ঠের মালা বাবা। দাদার সঙ্গে উদ্ধপিণ্ড তিলক করে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে কাঙ্গাল হয়ে দুই ভাই কাঁদিতে কাঁদিতে যখন মহাপ্রভুর নিকটে গেল বাবা, মহাপ্রভু দুই হাত বাড়িয়ে বলছে, ওরে রূপ ওরে সনাতন, এসো এসো রূপ সনাতন আমার বক্ষে এসো। তোমাদের মতো ভক্তকে আমার হৃদয়ে রেখে আমার তাপিত পরাণ জুড়াইব রে। হরিবল হরিবল। শুনে যান মা, ও মা, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত বাবা, এই জগতে অনেক কোটিপতি আছে, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত মা, জগতে অনেক মানি আছে, অনেক জ্ঞানী আছে, যারা বিদেশ থেকে পিএইচডি নিয়ে আসে, ওরাই আগে ভগবান লাভ করত। যদি রূপ দিয়ে, যদি যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত বাবা, এই জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারাই আগে আমার ভগবান লাভ করত। মহাজনে বললেন, এগুলো দিয়ে কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারেনি, পারবেও না। ভগবানকে যদি জীবনে লাভ করতে চাও, তুমি যে শ্রেণীর ব্যক্তি হও না কেন, আগে করো সাধু সঙ্গ, আগে করো ভক্ত সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় রে, লবে মাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয়। কি আছে, কি আছে এই সাধু সঙ্গে বাবা? মহাজন বললেন, সাধু সঙ্গ ছাড়া ভগবানকে লাভ করার আর কোনো পথে নাই, আর কোনো বস্তু নাই। কি আছে এই সাধু সঙ্গে শুনে যান। কেন এই সাধু সঙ্গ করব? মহাজন বললেন, এই সাধু সঙ্গে এমন মহামূল্যবান তিনটি বস্তুই আছে, যে তিনটি বস্তু, যে কোনো একটি বস্তু যদি এমন করে ঘুরিতে ঘুরিতে, এমন করে সঙ্গ করিতে করিতে কোনদিন কোন জন্মে কোন ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে লাভ হয়, সেই জন অনায়াসে ভগবত ধামে যেতে পারবে। সেই বস্তু তিনটি কি জানেন বাবা? ভক্ত পদধূলি আর ভক্তের পদজল, ভক্তের ভুক্তায় অবশেষ। এই তিন বস্তু সাধনের মহাবল মা। প্রথমটা কি? প্রথমটা হলো বৈষ্ণবের পদধূলি। বলতে পারেন, ধুলি তো পথে ঘাটে অনেক আছে, ধুলি তো বাসার সামনে অনেক আছে, ওখান থেকে মেখে নিলে হবে না। এই ধুলি সেই ধুলি নয় বাবা, এই ধুলি হলো বৈষ্ণবের পদধূলি। বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে রে। বৈষ্ণবের ধুলি যদি কোনোদিন লাগে কোনো পাপীর গায়ে, পুষ্পরথে চড়ে পাপী বৈকুণ্ঠেতে যায়। বলা তো যায় না এই আসরে কয়জন বৈষ্ণব আছে বাবা। এসো মান অভিমান ভুলে গিয়ে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি। ভক্তের চরণ, ভক্তের চরণ ধুলি, সবাই ধুলি মাখো, ধুলি মাখো অঙ্গে মাখি। এসো এসো বৈষ্ণবের চরণের ধুলি সবাই অঙ্গে মাখি।
এসো ভক্তের চরণ ধুলি আরে ধুলি সবাই সবাই অঙ্গে অঙ্গে মাখি অঙ্গে মাখি রে 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 ওরে মানভিমান মানভিমান অভিমান ভুলে গিয়ে এসো এসো সবাই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি ওরে মানভিমান হরি বল হরি বল হরি বল আমার ভুলে গিয়ে এসো ভাই রে ভক্তের চরণ ভক্তের চরণ ধুলি বাবা অঙ্গে সবাই অঙ্গে মাখি রে এসো এসো আমরা সবাই মিলে করি একটু কোলা কুলি সবাই কোলাকুলি দাও। এসো আহা ও মা কোলাকুলি দেন সবাই করি সবাই কোলাকুলি দেন কোলা কোলাকুলি এসো এসো ভাই রে ও ভাই রে আমরা সবাই মিলে করি একটু কোলা কুলি ও এসো সবাই কোলাকুলি দেন যারা দাঁড়িয়ে আছেন তারাও দেন এসো সবাই করি আহ কোলা একটু কোলা কোলা কুলি বাবা কোলাকুলি রে রে ওরে বক্ষে বক্ষ হরি বল হরি বল বক্ষে বক্ষ মিশাইয়ে এসো এসো ভাইরে সবাই করি একটু একটু কোলা কুলি কোল দেন কোল দেন ওই না বক্ষে বক্ষ আহ! আরে, ওরে মিশা এসো 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 ভক্তের এসো সবাই এসো সবাই করি একটু কোলা একটু কোলাকুলি মোদের মোদের এমন দিন আর হবে কিনা ও আমাদের এমন দিন এমন দিন আর ভাগ্যে হবে ভাগ্য হবে কি না ওরে সাধু গুরু চরণের ধুলি বাবা কারো ভাগ্যের কথা তাই না বলা হরিবল হরিবল সাধু গুরু চরণ বাবা ভাগ্যের কথা যায় না বলা সাধু গুরু চরণ বাবা কারো তো কারো তো কারো তো কারো ভাগ্যের ভাগ্যের কথা যায় না মুখে যায় না